পেজগুলোতে জুলাইয়ের বিভিন্ন ভিডিও এখনও শেয়ার করা হয়। ওই পেজগুলোর যারা অ্যাডমিন ওরা আমাদের সঙ্গে জুলাই জাদুঘরের জন্য কাজও করছে। তো ওই পেজগুলো আমি ভিজিট করি জুলাইয়ের ওই ভিডিওগুলো দেখার জন্য। ওই ভিডিওগুলো এখন দেখলে যে জিনিসটা হয়, আমরা ইন্সপিরেশন পাই, সাহস পাই যে সামনে আগানো, এবং একই সঙ্গে ওই ভিডিওগুলো আমাদেরকে বলে দেয় যে আমরা কোন জায়গা থেকে এসেছি এবং আমাদেরকে কোথায় যেতে হবে। অপরাধী বা খুনি সে সবসময় চায় আমরা যেন ভুলে যাই, মানে তার অপরাধটা যেন ভুলে যাই। আর মানুষ হিসেবে আমাদের দায় অথবা রাষ্ট্রের দায় হচ্ছে এটা ভুলতে না দেয়া, এই স্মৃতিটাকে জাগিয়ে রাখা। এবং সেটা জাগিয়ে রাখার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে যা করা সেটা করছি। এবং আসলে এটা তো জনগণের আন্দোলন, শুধু মন্ত্রণালয় না। ফলে দেখেন জনগণই কিন্তু স্মৃতিটাকে জাগিয়ে রাখছে ওই পেজগুলো থেকে নানান রকমের ভিডিও পোস্ট যদি দেখেন। আমরা জুলাই মিউজিয়াম করছি, যেটার কাজ এখন ফাইনাল স্টেজে আছে। জুলাই মিউজিয়ামটা আমরা এমনভাবে করতে চাই যেন এই মিউজিয়ামটা যিনি একবার ভিজিট করবেন, একটা তো হচ্ছে হাসিনা এবং তার সহযোগীদের অপরাধের বিচার ট্রাইব্যুনাল করছে, কিন্তু ওই মিউজিয়াম যারা ভিজিট করবেন অনাগত কাল আর 100 বছর পরেও যখন ভিজিট করবেন, যিনি ভিজিট করবেন উনি যেন একবার তার নিজের মতো করে শাস্তি দেন। এই কাজটা হচ্ছে আমাদের প্রধান কাজ, সেটা আমরা করছি। আর এর বাইরে আরও অনেক কাজ আছে, যে কাজগুলোর একটা হচ্ছে যেটার জন্য আজকে আমরা এসেছি এখানে। যদি আপনারা কোনো অ্যাওয়ার্ডের জন্যই এই আন্দোলনটা করেন, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আমি পরিবারদের নিয়ে আস্তে আস্তে সেকেন্ড ফেজে যাবে। যারা আহত হয়েছিলেন, তারা কেন আন্দোলনে গিয়েছিলেন, তারা এখন কি ফিল করছেন, এই ফেজটাতে আমরা যাব। কিন্তু অ্যাজ আই সে, আমাদের সময় খুব অল্প, ফলে দ্রুততার সাথে কাজ করতে হচ্ছে। আমরা কাজগুলো শুরু করে দিয়ে যাচ্ছি 5ই আগস্ট যাতে আমরা উদ্বোধন করতে পারি জুলাই জাদুঘর। কিন্তু আমি নিশ্চিত আগামী 5 বছর এই কাজগুলো ক্রমাগত করতে হবে, নতুন নতুন ডকুমেন্টারি বানাতে হবে, সে কাজগুলো চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা আহত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু একই সঙ্গে সারা দেশের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে একই কথা বলবার। আমরা এই যে স্মৃতি স্মারক, এটা শুধু শহীদ পরিবার থেকে সংগ্রহ করছি তা না। আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন আমরা একটা পাবলিক আহ্বান অ্যানাউন্সমেন্ট করছি, যেখানে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, যেমন আপনার মোবাইলেই অজস্র মেমোরি আছে, স্টিলস আছে, ভিডিও আছে, রাইট, যারা আন্দোলনে অংশ নিয়েছেন। এবং যারা হয়তো সবাই তো সমান সাহসী হয় না, যারা হয়তো আন্দোলনে অংশ নেয়নি কিন্তু আন্দোলনে মনে মনে সমর্থন করছে, দূর থেকে ভিডিও করেছে, আমরা তাদের কাছেও ওই তার মোবাইলে, কারণ ইতিহাস এখন আপনার হাতে আছে, 5 বছর পরে এটা থাকবে না। আপনারা জানেন যে মোবাইল ক্ষণস্থায়ী জিনিস, এই ভিডিও এই ইমেজগুলো হারিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে 50 বছর পরে যে প্রজন্ম আসবে তারা যেন আপনাদের এই আন্দোলনের বিরুদ্ধে কথাটা জানে। ফলে আমরা একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করবো আপনাদের এই ছবি এবং ভিডিওগুলো চাওয়ার জন্য। তখন আমাদের অনেক হেল্প লাগবে। এবং আমাদের জাদুঘরের পক্ষ থেকে যে এই পাবলিক অ্যানাউন্সমেন্ট হবে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে দয়া করে আপনারা পাঠাবেন। এবং পাঠানোর মধ্যে দিয়ে শুধু যে আমরা আপনার ভিডিও পাবো তা না, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমরা পাবো, যাতে আমাদের মিউজিয়াম যখন চায়, ধরা যাক রংপুরের একটা আন্দোলনের 10 জন ভাই বোনের সঙ্গে যোগাযোগ করতে চায়, মিউজিয়ামের ডাটাবেসে তখন ওই 10 জনের অ্যাড্রেস কন্ট্যাক্ট থাকবে। সো এইটা আমাদের সঙ্গে আপনাদের, মানে মিউজিয়ামের সঙ্গে আপনাদের ডিরেক্ট একটা কমিউনিকেশনের জায়গা তৈরি হবে। আজকে আমার এখানে আমাদের মিউজিয়ামের প্রধান কিউরেটর যিনি তানজিম ওয়াহাব, উনি এখানে আছেন। ফলে উনি নিজে জানেন আমরা কি করছি। আমার এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে কীভাবে ডাটাবেস করবেন এটা উনি সব এস্টাবলিশ করবেন। এই জুলাই মিউজিয়ামটা যেন আপনাদের সবার মিউজিয়াম হয়, বাংলাদেশের সবার মিউজিয়াম হয়, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আপনারা ভালো থাকবেন। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই।